দেখছেন অপরাধ খণ্ড, আমি সাথে আছি সোনিয়া জাহান। থ্যাংক ইউ। তো এখানে উপস্থাপন করছে যে হাজীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, উনার নাম প্রয়োগ করে আমরা এলাকাতে অনেক কিছু করি। হাজীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, উনি কেমন লোক, কেমন মানুষ, উনার বিরুদ্ধে আপনারা, উনার সম্বন্ধে আপনারা একটু খোঁজ খবর নিলে পাবেন যে উনার মতো মানুষ আরেকটা হাজীপুর হয় কিনা। তো ওর মতো একটা আওয়ামী লীগের দোসর বিএনপির নেতাকর্মীদের নামে এই যে মিথ্যা অপপ্রচার করতেছে, তার সঠিক বিচার আমরা আইনের কাছে চাই। এবং আমাদের বিএনপির যে নেতা আছে, আমাদের বিএনপির হাজী নরসিংদী জেলার বিএনপি সভাপতি খায়রুল কবির ভাইয়ের কাছে এবং আরো যারা নেতাকর্মী আছে তাদের কাছে আমি এটার সঠিক বিচার চাই। ওর মতো একটা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের চামচা, আওয়ামী লীগকে আবার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য যে কাজ করতেছে, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই পদবি নিয়ে যেসব কথা বলতেছে, তার সঠিক বিচার আমরা প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের কাছে চাই এবং আমাদের অভিভাবক প্রধান সাহেবের কাছে রাখতে চাই। সে 5 তারিখের আগে ছিল আওয়ামী লীগের দোসর, পুনরায় সে এখন 5 তারিখের পরে আওয়ামী লীগরে এখানে পুনরায় আবার প্রতিষ্ঠিত করার জন্য সে রাতের আধারে বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে জড়িতভাবে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠান সে করে যায়। হ্যাঁ, সে খবরও আমাদের কাছে আসে এবং সে বর্তমানে পরিচয় দেয় সে হাজীপুর ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের সভাপতি জামাল, ওনার ছোট ভাই। এর একটা সুষ্ঠু বিচার আমরা চাইছি। একটা পরিবার কিভাবে দুইটা পরিবারের সুবিধা নেয়, দুইটা দলের সুবিধা নেয়, এইসব দালাল চাটুকারিতার সঠিক বিচার আমি আপনাদের মাধ্যমে চাই। হ্যাঁ, আমার নামে যে মিথ্যা অপপ্রচার করা হয়েছে, আমার নামে যে চাঁদাবাজির অভিযোগ দেওয়া হয়েছে, এটার যদি সে সুষ্ঠু প্রমাণ দিতে পারে, আমার আইনের মধ্যে শ্রদ্ধা আছে, আইন যে ব্যবস্থা নেবে আমি তা মাথা পেতে নেব। এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষের জন্য বিএনপির মতো এত বড় সংগঠন, পুরো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এর উপর প্রভাব পড়বে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের জন্য, এটা আমি চাই না। আমি চাই যদি তারা তার সঠিক প্রমাণ দিতে পারে, আমি নিজে স্বইচ্ছায় দল থেকে পদত্যাগ করবো। কারণ ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। আমার মতো মানুষের জন্য বিএনপির দুর্নাম হবে, এটা আমি কখনোই চাইবো না। আর আমার দলের পদবীর দুর্নাম করার কারণে, মিথ্যা অপবাদের কারণে, এটার বিচার আমি আইনের কাছে চাই। আমার ঊর্ধ্বতন নেতৃবৃন্দদের কাছে আমি এটার বিচার চাই। আর সাদ্দাম, আমি আগেও আপনাদের কিছুক্ষণ আগেও বলছি, কথা আবারও হাইলাইট করতেছি, হাজীপুরে তার বিরুদ্ধে বিস্ফোরণ মামলা আছে, যেটা হাজীপুর নাসিরউদ্দিন মেমোরিয়াল হাই স্কুলে সে বোমাবাজি করছে এবং এই মামলায় সে জেলও খেটেছে। তার বিরুদ্ধে অপহরণ মামলার অভিযোগ আছে, অপহরণের চাঁদাবাজির অভিযোগ আছে। তার বিরুদ্ধে কাঠবাজার অবৈধভাবে জায়গা দখল করে যে এখানে সে থাকতেছে, তার অভিযোগ আছে। হ্যাঁ, বিকাশের অভিযোগ আছে। এমন কোনো অপকর্ম নাই তার বিরুদ্ধে নাই। আমি তো আপনাদেরকে একটা কথা আগেও বলতে আছে, গালকাটা সাদ্দাম মাস্তান বলে তার এক নামে চিনে। আর সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আমার ওর পারিবারিক বিষয়, সেই বিষয়টারে ইস্যু করে আমাদের উপরে নিয়ে আসছে। এটাই আমার বক্তব্য। হ্যাঁ, সে এখনো ত্রাস সন্ত্রাস পিন্টু, ইউসুফ খান পিন্টু, তারে নিয়ে সে এখনো ফেসবুকে স্ট্যাটাস দেয়। আমাদের সদর থানার যারা আছে ওদেরকে জানানো হয়েছে যে আমাদের যে শ্রমিক দলের এরা আছে ওনাদেরকে আমরা বলছি যে ভাই, তো এত বিএনপি পরিবারের পরিচয় দেয়, এরা নাকি বিএনপি করে, ওনার ভাই শ্রমিক দলের সভাপতি, তো ওনার ভাই হয়ে আবার হয় কিভাবে এখন বর্তমানে 5 তারিখের পরে এগুলা করে। আর একজন ভালো বড় নেতা ছিল এবং জামাল কাঠবাজারে ওনার গায়ে হাত তুলছে। হ্যাঁ, এই অবৈধ ব্যবসার কারণে একজন সাবেক চেয়ারম্যান, উনার ছেলে তার গায়ে হাত তুলে, তারা কতটুকু সাহস এবং কতটুকু ক্ষমতাশালী লোক হলে তারা এই সমস্ত কাজ করতে পারে। মাইটজোর এভাবে করা হয় নাই। ঘটনা হচ্ছে ঈদের পরে ওনার যে বাতিজির জামাই নিয়ে আমি বেঙ্গল মাঠে ঘুরতে গেছি শুক্রবারে, ঈদের পরে শুক্রবারে। তো আমার বাচ্চা ছিল ওর বাতিজির জামাইয়ের কোলে, ওর বাস্তি জামাইয়ের কোলে। তো এক পর্যায়ে সাদ্দামে যখন দেখছে এর নিয়ে আমি মাঠে আসছি, খেলা দেখতেছি। আমরা ছিলাম মাঠের এক পাশে, ও ছিল মাঠের বিপরীত পাশে। ও ওইখান থেকে তেরায় আসছে, আইসা জামাইরে বকাবাজি করতেছে। প্রথমত আইসে একটা অকথ্য ভাষায় গালি দিছে, আমি এখানে বলতে চাইছি না মিডিয়ার সামনে। বকা দেওয়ার পরে আমার বাচ্চাটা তো ওর কোলে, আমার বাচ্চা মাও মাও করে চিৎকার পাড়া করতেছে। ওরা আমি বললাম আমরা এখানে ঘুরতে আসছি, তুই এখানে ঝামেলা করতেছিস কেন? তোদের যদি পারিবারিক ঝামেলা কোনো কিছু বলার থাকে তোরা পারিবারিক